মৌসুমী দ্বীপের সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তি, এলাকায় ঢুকলো নোনা জল। আজ সকালের অমাবস্যা থাকার কারণে জোয়ারে হঠাৎ মৌসুমী দ্বীপের বালিয়াড়া সল্টঘেরি এলাকার একেবারে দক্ষিণে প্রায় 200 ফুট সমুদ্র বাঁধে ভেঙে গিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই বাঁধ ভালোভাবে মেরামত না হলে ভাসবে গোটা সল্টঘেরি গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবারের ভেঙে গেলেও প্রশাসনের তরফে কোনো রকম ঠেকা দিয়ে চলে যায়, আর সেই কারণে সমুদ্রে একটু জল বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আবারও নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে গোটা এলাকাবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। ওই তো প্রতি বছর ভাঙছে, পাকাপোক্ত বাঁধ যদি না হয় এ বাঁধের কোনো মূল্য নেই। এই মাটি দিচ্ছে, এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে। আমাদের যদি পাকাপোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে, না বসবাসও থাকবে। খুব ভালো নাই, একদম ভেঙে একদম পরিষ্কার, 200 ফুটের মতো ভেঙে একদম পরিষ্কার। আর জল ঢুকছে, এখন বর্তমান জল ঢুকছে। এখন কন্ট্রাক্টরের লোকজন এসে দেখাটাকি করে গেছে, এখন কখন আসবে কি আসবে তা জানি না। এই কটালে আমরা ভয়ে ভয়ে কাটাটি, এই কটাল যা অবস্থা, এই কটালে জল ঢুকে গেছে, এখনো জল ঢুকে গেছে। তারপরে সামনে যে কটাল আসছে আর এখন 2-3 দিন বাড়বে, পুরো বাঁধ ভেঙে পরিষ্কার হয়ে যাবে। মৌসুমী গ্রাম পঞ্চায়েত অধীন বালিয়াড়া মৌজায় যে 200 মিটার নদী বাউন্ডারি ভেঙেছে, সেই নদী বাউন্ডারির জন্য ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কাজটাও চলছে। আমরা পঞ্চায়েত থেকে সেখানে পর্যবেক্ষণ করেছি এবং ডিপার্টমেন্টলি জানানো হয়েছে, মন্ত্রী মহাশয়কেও জানানো হয়েছে। আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্যও লোকেশন দেওয়া আছে।